মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে 24 ঘন্টা নজরদারি শুরু করলো জেলা পুলিশ। এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর। মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে। এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে। উল্লেখ্য, মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড, এছাড়াও মালদা শহরের রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম। সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে, ফলে এখন থেকে বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় দেরি হতে পারে। স্বাভাবিকভাবেই পরিস্থিতিতে 24 ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে। আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদাররা খুব আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল। এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো। পুলিশটা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে 2-3টে করে পুলিশ থাকে প্রত্যেকদিন। এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরো ভালো ব্যবস্থা বলে মনে হয়। এখন তার আমি একটু ঠিক মনে করছি। সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখানে। এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে। আতঙ্ক এখন মোটামুটি আছি, আগের থেকে একটু কম আতঙ্ক বোধ মনে হচ্ছে। আমার নাম সুশান্ত নিয়োগী, আমার দোকানের নাম ছায়া জুয়েলারি। এখানে যে 2-3 ইনসিডেন্ট হয়েছে, ধরুন আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে মতলব একটা ভালনারেবিলিটি থাকে কি হাই ভ্যালু টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও মতলব ক্রাইমের ফেভারে যায়। তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে, তো স্পেশালি টাউনে মেন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যে মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি, সিভিক ডিপ্লয়মেন্ট করি। আর দিনের বেলা আমরা চেষ্টা করছি কি ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে, তো ডাকাতির জন্য মেনলি। অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প্ট হতে পারে, এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্যাটিক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে। আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে, ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে। কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয়, কেন কি